আসসালামু আলাইকুম। অ্যাথেনে নেটওয়ার্কে আমরা যারা কাজ করেছিলাম, অ্যাথেনে নেটওয়ার্ক অবশেষে কিন্তু লিস্টিং হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাজিক ওয়ালেট এবং বিং অ্যাক্সে এটি লিস্টেড এবং এটার প্রাইস বর্তমানে $0.15 যাচ্ছে। তো কিভাবে অ্যাথেনে নেটওয়ার্ক থেকে আপনি এই ওদের যে আপডেটেড কয়েন এটিএইচ ছিল আগে, সেই এটিএইচ চেঞ্জ করে ওরা এটিএন করেছে। তো এটিএনটা কিভাবে উইথড্র দিবেন, কিভাবে এটা বাই সেল করা যাবে সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো ভিডিওটা দেখা মাত্রই আপনি কাজটা করবেন। আজকে কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ 20 তারিখ রাত 12টা পর্যন্ত আপনি উইথড্র করতে পারবেন। 20 তারিখ পার হয়ে গেলে কিন্তু আর উইথড্র করার সুযোগ থাকবে না। এবং থাকবে না বলতে কি, পরে যদি আপনি উইথড্র করতে চান তাহলে কিন্তু আপনার ইথেরিয়াম চেইনের মাধ্যমে অনেক বেশি ফি দিয়ে আপনার উইথড্র করতে হবে, যেটা আপনার আসলে নাও পোষাতে পারে। তো সেজন্য আজকে জাস্ট সিম্পল একটা রেজিস্টার করতে হবে। এই রেজিস্টারটা অবশ্যই আপনি ভিডিও দেখা মাত্রই করে ফেলবেন। তো চলুন মূল কাজে। পোস্ট অ্যাথেনে যে অ্যাপটা আছে সেটা ওপেন করলে দেখবেন যে আপডেট চাচ্ছে এবং আপনি প্লে স্টোরে গিয়ে এটা আপডেট করে নেবেন। আপডেট করার পরে আপনি জাস্ট লগ ইন করবেন। লগ ইন করলে এরকম অপশন দেখবেন। তো এখান থেকে তো আমরা জানি যে এই যে এখানে আমাদের অনেক কিছু থাকে, এগুলো ক্লেম করতে হয়, এখানে রিসিভ করতে হয়। এছাড়া আমরা বিভিন্ন ধরনের এই যে কোয়েস্টগুলো আমরা কিন্তু আসলে পূরণ করে থাকি। তো এইগুলো জাস্ট আমি ক্লেম করে নিচ্ছি, আপনারা এইভাবে কোয়েস্টগুলো কমপ্লিট করে নেবেন। এখন লাস্টে আমাদের যে ব্যালেন্সটা সেটা দেখার জন্য আমরা এই যে ওয়ালেটের উপর ক্লিক করি, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে এখানে আপনার দেখবেন যে আগে এখানে লেখা ছিল এটিএইচ টোকেন, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে এটিএন হয়ে গেছে এবং সেটার ব্যালেন্সটা কিন্তু আপনি আসলে দেখতে পাবেন। তো আমরা এই এটিএন টোকেনটাকে উইথড্র দিব। তো উইথড্র দেওয়ার জন্য আগেইন আমরা ওই হোম পেজে চলে আসবো। তো হোম পেজে আসলে এখানে দেখবেন একটু নিচের দিকে আপনার লেখা আছে রেজিস্টার। সো রেজিস্টার বাটনের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার এই পেজে নিয়ে চলে আসবে। এখানে একটা ফর্ম দেখতে পাবেন, একটু নিচের দিকে যদি আসেন ভালো করে তাহলে দেখতে পাবেন যে এরকম। এখানে ম্যাক্সে ক্লিক করলে আপনার এখানে যা যা আছে সব কিছু এখানে বসে যাবে এবং এখানে আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে। ভালো করে দেখেন, এটা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস, নট এক্সচেঞ্জার অ্যাড্রেস। এক্সচেঞ্জার অ্যাড্রেস দেওয়া যাবে না, এটা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে এবং সেটা অবশ্যই ইথেরিয়াম মেইন নেট বা ERC20 চেইনের আন্ডারে বা এই নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা সেটা দিতে হবে। তো আমি কাজটা করে দেখাচ্ছি। তো আমরা এই ম্যাক্সে ক্লিক করে আমার যে 342টা ছিল সেটা আমি এখানে নিয়ে নিয়েছি এবং এইখানে আমার এখন ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি মেটামাক্সে চলে যাচ্ছি। মেটামাক্সে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে দেখেন ইথেরিয়ামের একটা লোগো দেখতে পাচ্ছেন। আপনার যদি অন্য লোগো থাকে এখানে যে ড্রপ ডাউনটা আছে সেখানে ক্লিক করে আপনি ETH বা ইথেরিয়ামটা করে নেবেন। সো ইথেরিয়াম করলে এরকম সিম্বলটা আপনি দেখতে পাবেন। এই যে এই সিম্বলটাই ওখানে ছোট করে দেওয়া আছে। তো এটা হলো ইথেরিয়ামের সিম্বল এবং ইথেরিয়াম লেখাও দেখতে পাবেন। তো এই অ্যাড্রেসটা কপি করার জন্য এখানে দেখেন একটা কপি চিহ্ন আছে। তো আপনি এই কপির উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। দেন আপনি পূর্বের জায়গায় ফেরত আসবেন এবং এখানে আসার পর এই অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে এখানে ইথেরিয়াম তো ঠিকই আছে, সব ঠিকঠাক, জাস্ট আপনি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। সো রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার যে ইমেল দিয়ে আপনি এখানে অ্যাপটা রেজিস্টার করেছেন সেইখানে একটা কোড পাঠাতে বলবে। তার জন্য আপনি সেন্ড ওটিপি এই বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেইলে কোড চলে যাবে, এরকম দেখতে পাবেন কোডটা। ওইটা কপি করে নিয়ে আসে অথবা দেখে মুখস্থ করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। সো কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং এই কাজটাই আপনি রাত 12টার মধ্যে আজকে 20 তারিখে অবশ্যই করতে হবে। যদি না করেন পরবর্তীতে এটা উইথড্র করতে গেলে আপনার কিন্তু ERC20 নেটওয়ার্কের আন্ডারে বেশ কিছু ফি যাবে, আর ERC20তে ফি যেটা হয় সেটা কিন্তু অনেক বেশি হয়। সো অবশ্যই এই কাজটা করবেন। অলরেডি অনেকে করেই ফেলেছেন, হয়তো যারা করেন নাই তারা ভিডিওটা দেখা মাত্রই কাজটা করে ফেলবেন। সো এইটা হয়ে গেল। রেজিস্ট্রেশন দেখেন ডান, উপরে আমাদের লেখা আছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এখন আমরা এখানে কিন্তু তারপর এই জিনিসটা দেখাচ্ছে, এখানে কিন্তু ব্যালেন্সে আপনার ঠিকই কেটে নিয়েছে। আর বিস্তারিত দেখার জন্য ভিউ হিস্টোরি এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার দেখাচ্ছে যে আপনি কতগুলো উইথড্র দিয়েছেন এবং এটা কিন্তু আসলে ভেস্টিংয়ে থাকবে। ভেস্টিং বলতে আসলে ঠিক লকার, এবং আপনি যদি একটু ব্যাকে আসেন তাহলেও দেখতে পাবেন এই যে উপরের দিকে এখানে দেখা আছে যে এটা ভেস্টিংয়ে চলে গেছে। তো ভেস্টিংয়ে যাওয়া মানে কি, ওইটা হচ্ছে লকারে চলে গেছে। ওরা আপনাকে আজকে যে উইথড্র দিলেন এটা কিন্তু সাথে সাথে এখনই পাবেন না। মেটামাক্সের যে অ্যাড্রেসে আপনি উইথড্র দিলেন ওইখানে জমা হবে এই মাসের 25 তারিখে এবং প্রত্যেক মাসে ওরা একটা নির্দিষ্ট পোর্শন আপনাকে ওখানে দিয়ে দিবে, অর্থাৎ একবারে দেবে না, ভেঙে ভেঙে পাটে পাটে আপনার এই 342টা এটিএন টোকেনটা ওরা দেবে এবং মেটামাক্সে ওটা পাওয়ার পরে আপনি সেখান থেকে সোয়াপ করেও সেল করতে পারেন, আবার বিভিন্ন এক্সচেঞ্জারে নিয়েও সেল করতে পারেন। লাইক MXC যে গ্লোবাল মানে এক্সচেঞ্জার রয়েছে সেখানে নিয়ে আপনি সেলটা করতে পারবেন। তো এখন আসি যে আমরা এই ETH
কিন্তু মেটামাক্সে উইথড্র দিলাম, তো মেটামাক্সে কিভাবে দেখতে পাবো এটা? সো দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করে আমার জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে চলে আসবে, এবং এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট অ্যাড্রেস। সো আপনি এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটার উপর একবার ক্লিক করলে দেখবেন যে এটা কপি হয়ে গেছে। এরপরে আপনি সরাসরি আপনার মেটামাক্সে চলে যাবেন। আসার পর এখানে উপরের দিকে খেয়াল করেন, আমি কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্কে আছি, ইথেরিয়াম লেখা আছে। প্রয়োজনে এখানে ক্লিক করে শিওর হয়ে নিতে পারেন। দেখেন আমি ইথেরিয়াম মেইন নেটের আন্ডারেই কিন্তু রয়েছি, তো আমার এটা ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। এখন আমাদের কাজটা যেটা করতে হবে সেটা হলো যে এখানে দেখেন ইম্পোর্ট টোকেন লেখা আছে। সো ইম্পোর্ট টোকেনের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে কাস্টম টোকেনে চলে যাবেন। এখানে গিয়ে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করে দিবেন। সো আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে আমরা এই যে নেক্সটে ক্লিক করে দেবো। এখানে নেক্সট করে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক আপনার দেখাচ্ছে যে এটিএন টোকেন। তো এই এটিএন টোকেনটাই মূলত আমাদের যোগ হবে। এটাকে যোগ করার জন্য আবার নেক্সটে ক্লিক করব। সো এখানে ক্লিক করার সাথে সাথে বলছে যে এথেনের নেটওয়ার্কটা যোগ হবে। আপনি ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার এই জায়গাটায় দেখেন মানে এথেনের নেটওয়ার্কের যে এটিএন টোকেন সেটা কিন্তু আসলে চলে আসছে, এবং এই প্রাইসটা বাড়ছে। কিন্তু 25 তারিখে যখন আমরা টোকেনটা পাবো, তো যখন সেল করতে যাব তখন মার্কেটের কন্ডিশন অনুযায়ী কত প্রাইস হয় সেটা আসলে দেখার বিষয়। সো আমরা এই কাজটা কিন্তু করে ফেলেছি। এখন কথা হচ্ছে যারা আগেই এরকম আপনার মেটামাক্সে বা অন্য কোনো ওয়ালেটে বা আপনার ট্রাস্ট ওয়ালেটে এটিএইচ টোকেনটা উইথড্র নিয়ে ফেলেছিলেন, অর্থাৎ আপনার অলরেডি এখানে এটিএইচ টোকেনটা দেখাচ্ছে, নট এটিএইচ টোকেন দেখাচ্ছে পূর্বেরটা, তারা কি করবেন? তাদের জন্য বক্তব্য হচ্ছে এই যে এখানে দেখেন একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে, এখানে গিয়ে একটা রেজিস্টার করতে হবে, আর এইখানে দেখেন একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনার ফিল আপ করে দিতে হবে। সো এইটাকে জাস্ট এরকম ধরবেন, দেন কপি করবেন। কপি করার পরে মেটাম্যাক্সে এগেন আপনি চলে আসবেন। আসার পরে এখানে দেখেন নিচের দিকে আপনার ডিসকভার বলে একটা অপশন রয়েছে বা ব্রাউজার, এইখানে যাবেন। এইখানে যাওয়ার পরে এটা চাপ দিয়ে ধরে পেস্ট করবেন। সো এখানে চাপ দিয়ে ধরে যদি আপনি পেস্ট করেন, ঠিকঠাক মনে কপি হয়নি, পেস্ট করে দেওয়ার পর এখানে বলছে আপনার কানেক্ট ওয়ালেট, আপনি কানেক্ট করে নেবেন। আমার যদিও এটিএইচ নাই, এই জন্য এটা কানেক্ট করার প্রয়োজন নেই। আপনি কানেক্ট করলে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন, এবং আপনি যদি নিচের দিকে আসেন কানেক্ট করার পর, তাহলে কিন্তু এখানে যে আপনার এটিএইচটা দেখতে পাবেন, আপনি কতগুলো আপনার মেটামাক্সে রেখেছেন সেটা কিন্তু দেখতে পাবেন। এখানে কিন্তু এটিএন লেখা নেই, জাস্ট এটিএইচই লেখা থাকবে, অর্থাৎ পূর্বেরটাই। তখন আপনি এই ম্যাক্সে ক্লিক করে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। সো প্রথম ধাপের কাজ আপনার শেষ। এরপরে যে গুগল ফর্মের কথা বলছিলাম, ওই ফর্মটা আপনি ফিল আপ করে দিবেন, তাহলে ওরা আপনাকে এই এটিএন টোকেনে কনভার্ট করে এটিএইচ থেকে যা হয় সেটা আপনাকে দিয়ে দিবে, এবং এখানে মেটামাক্সে যখন এটিএন টোকেনটা পেয়ে যাবেন সেটা আপনি উইথড্র করে সেল করে দিতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। আসলে আমার শরীরটা খুব একটা ভালো না, সবার জন্য কাছে দোয়া চাই, আর মার্কেটের অবস্থাও আসলে খুব একটা ভালো না। দ্যাটস ওয়াই ওইভাবে নিয়মিতভাবে ভিডিও দিই না, আর নতুন কোনো টেলিগ্রাম অফারও শেয়ার করি না। আমার কাছে মনে হয় টেলিগ্রামের প্রজেক্টগুলো এখন খুব একটা হাইপ আর ক্রিয়েট করছে না, বা এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে না। বেছে বেছে এই জন্য কিছু প্রজেক্টে শেয়ার করি, বা পূর্বে যে সকল প্রজেক্টে জয়েন করেছি শুধুমাত্র সেগুলোর দিকে কাজ করি বা ওইগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আসলে এটাকে মেইন পেশা হিসেবে ধরবেন না, পার্সিয়াল পেশা হিসেবে ধরে মানে আগানোর চেষ্টা করবেন। আর আমি আপনাকে বলবো যে একটা স্থায়ী জব ম্যানেজ করার জন্য আপনার যে নিয়মিত পড়াশোনা বা স্কিল ডেভেলপমেন্টগুলো করা, সেগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।